দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পল্টন মোড়ে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলাম ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে রাজধানীর মতিঝিল ইসলাম ব্যাংক টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। মূলত অর্থ মন্ত্রণালয় বরাবর ইসলাম ব্যাংক গ্রাহক ফোরাম অর্থ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করবে। সেই স্মারকলিপি প্রদান করার জন্য তারা রাজধানী মতিঝিল ইসলাম ব্যাংক টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করছে। এই মুহূর্তে পল্টন মোড়ে রয়েছে, মিছিলটি রাজধানীর সচিবালয়ের দিকে যাচ্ছে। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি, আজকের এই মিছিলে রাজধানীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ইসলাম ব্যাংকের গ্রাহকরা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজকের এই মিছিলের প্রথমেই কিন্তু নারীরা রয়েছে, নারী গ্রাহক যারা রয়েছেন তারা রয়েছেন। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আজকের বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন। বিশেষ করে ইসলাম ব্যাংকের গ্রাহক ফোরামের উদ্যোগে আজকের এই অর্থ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য তারা রাজধানীর সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পল্টন মোড়ে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মানুষ আজকের এই বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেছেন। তাদের মূল যে দাবি সেটি হচ্ছে ইসলাম ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম, তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি সাবেক যিনি চেয়ারম্যান রয়েছেন ওমর ফারুক, তাকে তার পদে পূর্ণ বহালের দাবি কিন্তু তারা জানিয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পল্টন মোড়ে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগ এবং ওমর ফারুক তাকে তার পদে পূর্ণ বহালের দাবি সহ 7 দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করার জন্য সচিবালয়ের অভিমুখে রওনা হয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলটি এই মুহূর্তে রাজধানীর পল্টন মোড়ে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান করবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু খুবই সতর্ক অবস্থানে রয়েছে যাতে করে এই বিষয়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গত 1 জুন থেকে শুরু করে তারা খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে ইসলাম ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান করেছিলেন এবং এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। সে কারণে তারা আজ অর্থ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং রাজধানীর মতিঝিল দিলকুশা ইসলাম ব্যাংক টাওয়ারের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিলটি শুরু করে এবং এই মুহূর্তে পল্টন মোড়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ের সামনে চলে যাবে মিছিলটি। আমরা দেখতে পাচ্ছি আজকের এই মিছিলে রাজধানীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ইসলাম ব্যাংকের গ্রাহকরা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি মিছিলের শুরুতে কিন্তু নারী গ্রাহকরা রয়েছেন। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গতকাল ইসলাম ব্যাংক টাওয়ারের সামনে নারী গ্রাহকরা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে। ইসলাম ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের যে স্মারকলিপি প্রদানের জন্য তারা যে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে থামিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছে ইসলাম ব্যাংক গ্রাহক ফোরাম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কিন্তু তর্ক বিতর্ক চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর জিরো পয়েন্টের গুলিস্তান জিরো পয়েন্টের ঠিক আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ তাদেরকে আটকে দিয়েছে এবং সামনের দিকে কিন্তু যেতে দিচ্ছে না। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পল্টন মোড় এবং গুলিস্তান জিরো পয়েন্টের ঠিক মাঝ বরাবর রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশ এবং গ্রাহকদের মধ্যে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এবং পল্টন মোড়ের ঠিক আগ মুহূর্তে
মাঝ বরাবর রয়েছি। আপনারা জানেন যে 1 জুন থেকে শুরু করে রাজধানীর মতিঝিল ইসলাম ব্যাংক টাওয়ারের সামনে তারা কিন্তু বর্তমান চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিলেন। সেই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসার ফলে তারা আজ স্বরাষ্ট্র অর্থ মন্ত্রণালয় বরাবর তারা স্মারকলিপি প্রদান করার জন্য তারা কিন্তু রওনা হয়েছিলেন। ঠিক প্রতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদেরকে আটকে দিয়েছে। করতে হবে দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ইসলামী ব্যাংক গ্রাহকদের যে বিক্ষোভ মিছিলটি সেই বিক্ষোভ মিছিলটি থামিয়ে দিয়েছে এবং গুলিস্তান 0 পয়েন্টের ঠিক আগ মুহূর্তে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। ডাইরেক্ট অ্যাকশন। পুলিশ এবং ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এই মুহূর্তে রাজধানীর গুলিস্তান 0 পয়েন্টে ঠিক আগ মুহূর্তে। আপনাদেরকে যদি আমি একটু বলে রাখি যে গত 1 জুন থেকে শুরু করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম তারা বর্তমান চেয়ারম্যানের পদত্যাগের দাবি তথা খোরশেদ আলমের পদত্যাগের দাবি কিন্তু তারা জানিয়ে আসছিলেন। কিন্তু এই দীর্ঘ 8 থেকে 9 দিনের তাদের যে মানববন্ধন সেই মানববন্ধনের পরেও তারা তাদের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আসার ফলে তারা আজ অর্থ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য রাজধানীর মতিঝিল দিলকুশা ইসলাম ব্যাংক টাওয়ারের সামনে থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছিলেন, যেটি সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং সেই মিছিলটি এই মুহূর্তে রাজধানীর গুলিস্তান 0 পয়েন্টে ঠিক আগ মুহূর্তে আসার পরে পুলিশ কিন্তু তাদেরকে থামিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন সেখানে। আমরা ধৈর্য ধারণ করি, আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক, আমরা আল্লাহয় বিশ্বাস করি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে চাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কোনোভাবেই কোনো বিবাদে জড়াব না। আমাদের প্রতিনিধি সচিবালয়ে প্রবেশ করবে এবং মাননীয় অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে। আমরা আমাদের কর্মসূচি এখানেই আমরা অবস্থান করব। এই অবস্থান কর্মসূচির মাধ্যমে বিতাড়িত করে যাবো ইনশাআল্লাহ। আমরা সকলকে বৃন্দকে সকলে বসুন, সকলে বসুন, সকলে চট্টগ্রামে বসুন। আমাদের প্রতিনিধি দল সচিবালয়